Good morning everyone, all my friends. Monica from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দুটো আছে আমার লাঞ্চের রেসিপি। একটা হলো পিস পোলাও। তো পিস পোলাওয়ের জন্য আমি এখানে দেখো জল বসিয়ে দিয়েছি। এখানে আমি দিলাম 2 টুকরো ডালচিনি আর দিলাম 2 টুকরো ছোট এলাচ। এগুলো হোক। আর এই যে চালটা আমি ভিজতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন যেটা আমি করব, এখানে দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। এখানে 3 পিস ভেটকি মাছ আছে। আজকের রেসিপিটা আমাদের লাঞ্চেরই রেসিপি, বিকজ আমি সকালের দিকে বানাই, তো এটা আমার বাড়ি। আর ওইখানে যে আমি শুটিং করতাম ওটা আমার ফ্ল্যাট, ওখানেও মাঝে মাঝে করবো। আবার এখানে এখন আছি বলে এখানে করছি। আচ্ছা, তো এইটা হলো 3 পিস ভেটকি মাছ। এখানে আছে 3 পিস ভেটকি মাছ। তো ভেটকি মাছটা আমি আজকে লাঞ্চের জন্যে বানাচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চাই। তেলটা ভালোভাবে গরম হয়েছে। তেলটা একটু ভালো করে গরম না হলে মাছগুলো ভেঙে যাবে। আমাদের 3 জনের 3 পিস, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। এদিকে আমি দেখি এখানে জলটা মোটামুটি করে রেখেছি। জলটা আরেকটু ফুটলে তারপর আমি চালটা দেবো। এটা এখন বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এটা করতে কি লাগছে, এই ভেটকি মাছের আইটেমটা, এটা হচ্ছে ভেটকি মাছের মাখানি। তো এটা হচ্ছে দেখো, এতে পেস্ট করা আছে আদা, রসুন, পেঁয়াজ অ্যান্ড টমেটো। এটা আমি বরাবরই একসঙ্গে পেস্ট করে রাখি, বিকজ আলাদা আলাদা করে করলে বেকার টাইমও নষ্ট হয়, সেই জন্য আমি এটা একসঙ্গেই করে রাখি। এখন শীতকাল পড়েছে, শীতকালে ঠান্ডা আসছে, আস্তে আস্তে শীতকাল পড়ছে। তো শীতকালের খাওয়ার মজাটাই আলাদা, যেটা গরমকালে কি বর্ষাকালে হয় না। শীতকালে এত রকমের সবজি ওঠে, তো নানান রকম আইটেম বানানো যায়, আর খেতেও খুব ভালো লাগে। অ্যান্ড সো হেলদি ভেজিটেবলস আমরা পাই। যেমন তার মধ্যে একটা হচ্ছে পালং শাক। পালং শাক তো কি বলবো, ভিটামিনে ভরপুর। আর যে কোনো পালং শাক ডালেতে দিয়ে করা যায়, পালং শাকের ঘন্ট করা যায়, পালং শাক আলু দিয়ে করা যায়, অনেক কিছুভাবে পালং শাকে। তারপরে তোমার পালক পনির করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আমার পোলাওয়ের জলটা আমার ফুটে এসেছে। এবারে আমি এতে চালটা দিয়ে দিলাম।
এখানে একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা কি, আমরা যখন পোলাও করি, সে বাসমতি চালেতেই হোক কি গোবিন্দভোগ চালেতেই হোক, মোট কথা পোলাওয়ের চাল যখন আমরা রান্না করি, সেটা গলে না যাওয়ার জন্যে অল্প পরিমাণ একটু সানড্রপ কি রিফাইন্ড অয়েল এতে দিয়ে দিলে ভাতটা কিন্তু একদম মানে পরিষ্কার থাকে, গলে না। আর একটা কথা, ভেটকি মাছ কিন্তু বেশি ভাজে না, ভেটকি মাছ অল্প ভাজলেই ভালো লাগে, কারণ পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ, যেগুলোকে আমরা ম্যাক্সিমাম পোনা মাছ বলি, তো পোনা মাছটা কড়া করে ভাজতে হবে, বাট ভেটকি মাছ একটু হালকা ভাজলে টেস্টও ভালো লাগে। মাছটা আর একটুখানি হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আছে কাঁচা লঙ্কা, একটু কড়াইশুঁটি, এটাকে আমি মাইক্রোওভেনে 2 মিনিট করে নিয়েছি। আর এইটা হচ্ছে আর একটু ভেজে নিই, দিলেই হয়ে যাবে। আর একটু হবে। এটা খুব খেয়াল রাখতে হয়, মানে গলে গেলে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে।
আমি এতে একটুখানি অল্প করে ভাতের সঙ্গে একটু পেয়ারা জল দিয়ে দিলাম। এবার ভেটকি মাছগুলো আমার অলমোস্ট ভাজা ভেটকি মাছগুলো আমি এই বাটিতে তুলে রাখছি। দিলাম। এবারে এই যে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে কতক্ষণ আমি ভাতটা দেখি তোলারে মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো বেশি সেদ্ধ করলে গলে যাবে, হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। দিদি ওই পাশে একটু কাটা নিয়ে নাও না, তো কাটা নিয়ে নাও না, আমি এখানে দিয়ে দিলাম। আরে যাচ্ছি। ভাতটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরতে দিয়েছি। তো এইদিকে এখন এটা হচ্ছে, এতে আমি দেবো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, বেশি না অল্প ঘি। এবার এতে দেবো চিনি। এটা কালার আসার জন্যে চিনিটা আমি আগেই দিয়ে দিই। আর এই 3টে ছোট এলাচ আমি নিয়েছি। এখানে 3টে ছোট এলাচ আমি থেতো করলাম, এটা এখানে দিয়ে দিচ্ছি। হয়ে এসেছে। এতে টমেটো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করা থাকে আমার, বিকজ আমি এটাই ভাবি যে আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। এটা দিলে টাইমটাও আমার সেভ হয় অনেকটা। এটা যখন অয়েল রিলিজ করবে তখন আমি এই যে আমি নিয়েছি এতে আছে টক দই। এবার এই টক দইয়ের সঙ্গে আমি দেখো এখানে দিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো,
এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আরে একটা বলতে ভুল হয়ে গেছে, ওটা ছিল হলুদ, আমি খেয়াল করিনি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। দেখছো, আমি সব মশলাগুলো একসঙ্গে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইটাও আস্তে আস্তে অয়েল রিলিজ করছে, বিকজ তো এটা মানে আমাদের পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি একসঙ্গে। কী কী দিলাম এতে, দইয়ের সঙ্গে হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো। এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম। আমি দেবো কসুরি মেথি। দেখতে পাচ্ছ, আমি দেবো কসুরি মেথি। লাস্টে দেবো মাই হোমমেড মশলা। দিস ইজ সো ইউজফুল, মাই হোমমেড মশলা। এটা ছাড়া আমার মানে যে কোনো রান্না অসম্পূর্ণ। এটা এত ভালো টেস্ট হয়। এবারে ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, মশলার বাটিটা। এবার নুনটা দেবো অ্যাকর্ডিং মাই ওন টেস্ট। দেখো ব্যাটা নামিয়ে দাও তো, ব্যাটা নামানো হয়নি। এবারে এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবারে 3 পিস এই যে মাছ আমি ভেজেছি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে এটা প্রায় হয়ে এসেছে। মাছগুলো একটু উল্টে দিই এক পিস করে। এটা আমরা ভেটকি ফিশ মাখানিও বলতে পারি, অ্যান্ড অলসো দই ভেটকি। এটা খেতে ভীষণ সুন্দর হয়। মানে আমাদের তো লাঞ্চে তো ভাতের সঙ্গে কিন্তু ফিশ পোলাওটা করছি, মানে ওটাই আমাদের আজকে লাঞ্চের রেসিপি। আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। অলমোস্ট রেডি হয়ে গেছে।
অলমোস্ট রেডি আমাদের ভেটকি ফিশ অলমোস্ট রেডি। আমার মনে হলো যে মশলাটা একটু কম লাগবে, বুঝলি, আর একটু দিয়ে দিলাম। এই মশলাটা তোমরা বাড়িতে করে রাখতে পারো, এটা যে কোনো রান্নাতে এটা ইউজফুল, ভীষণ ভালো হয়। তো আমাদের ভেটকি ফিশ এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে বাটিতে ঢেলে দিলাম। এই হলো আজকের আমাদের লাঞ্চের ভেটকি ফিশ উইথ দই 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 ভেটকি অ্যান্ড অলসো ভেটকি ফিশ মাখানি। ওকে, এবার আমি পোলাওটা খালি বানিয়ে নিলেই আমার হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেবো ঠান্ডা এতে আমি ফার্স্টে দেবো হচ্ছে পেঁয়াজ, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। আর এর সঙ্গে আমি একটু রসুন একটু কেটে দিয়ে দিচ্ছি, বিকজ এটা টেস্ট হবে। আর আমরা সবাই জানি রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী। কাঁচা রসুন কুচিয়ে কি কাঁচা রসুন গোটা রেখে যদি ঘি দিয়ে ভেজে খাওয়া যায়, সেটা হাড়ের জন্য খুব উপকারী। তো দিলাম দুটো কাঁচা লঙ্কা, ধীরে ধীরে কিছু এখনই করবোতে। আর এই দিলাম গোটা জিরে। খুব সিম্পল ভাবে আমি এগুলো করি, বেশি মানে রিচ করি না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, হয়ে এসেছে। এটা পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ
সঙ্গে দেবো অল্প এক টুকরো দালচিনি আর দেবো ছোটো এলাচ। আর দেবো একটা কাশ্মীরি লঙ্কা। এর পোলাওয়ের পেঁয়াজ খুব বেশি ভাজলে পুড়ে যাবে, তো সেই জন্য আমি অল্প ভেজেছি। এবার ভাতটা মিশিয়ে দিচ্ছি। এটা যেহেতু পিস পোলাও, তো এতে আমি কাজু কিশমিশ কিছুই দিইনি, শুধুই মানে কড়াইশুঁটি দিয়ে করবো, কারণ আমার ছেলে এরমভাবে পিস পোলাও খেতে ভালোবাসে। এই হলো। এবারে যে কড়াইশুঁটিগুলো আমি মাইক্রোওভেনে বয়েল করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এবারে নুন আর মিষ্টি। তো পিস পোলাও আমার কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই প্লেটটাতে, তো এখন খাবার নয়, সকালবেলা করেছি সেই মানে লাঞ্চের দুপুরবেলা 12টার পর। এটা আমি ক্যাসারোলে রেখে দেবো, বাট ভিডিও করছি বলে আমি তোমাদের এরকমভাবে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের আমাদের লাঞ্চের রেসিপি। এই রেসিপি দুটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে পিস পোলাও অ্যান্ড দিস ইজ দই ভেটকি অথবা ভেটকি মাখানি, দই ভেটকি অর ভেটকি মাখানি। ইটস সো টেস্টি, মানে পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো। ওকে, টেক কেয়ার, বাই বাই।